নিজের গহনা বিক্রি করে এখন ব্যবসা করে স্বাবলম্বী। অনেকে আছে কলম ব্যবসা করতে চান, সেই ক্ষেত্রে যদি আপনার হাতে টাকা পয়সা না থাকে তখন আপনি কি করবেন? আমি এরকম অনেক ফ্যামিলি দেখেছি যে সাপোর্ট দেওয়ার মতন কেউ নেই। সো যদি তার কোনো ওয়াইফ থাকে তাহলে দেখা যাইতেছে শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা না দিলেও তার বউ যদি ভালো হয় দেখবেন স্বামীর প্রতি অন্যরকম একটা ভালোবাসা থাকে। এরকমও চিন্তা ভাবনা করে যে আমার গহনা বিক্রি করে তারপরও আমরা চাইতেছি ব্যবসা করে স্বাবলম্বী। অনেকে কিছু এরকম হয়েছে যে নিজের গহনা বিক্রি করে ব্যবসা করতেছেন, সেখান থেকে সাকসেসফুল হয়েছে। তো আপনি যদি এইভাবে ব্যবসা করতে চান কিংবা আপনি কি এরকম ব্যবসা করবেন কিনা, কিংবা এরকম ভাবে অনেক ভাইরা আছে এরকম করে থাকেন। অনেকে আছে আবার টাকা পয়সা হাওলাত নিয়ে ব্যবসা করে, অনেকে আছে আবার কারো কাছে থেকে মানে সুদের উপরে টাকাই নিয়েও ব্যবসা করেন। ব্যবসা করার ভিতরে অনেক পার্থক্য থাকে কিংবা অনেক অনেক ধরনের টাকা পয়সা এনে থাকেন। সেইগুলোর ভিতরে থেকে কতজন সাকসেসফুল হতে পেরেছেন, এটা হচ্ছে মূল প্রধান। এইবার কথা আসতেছে, যদি আমি কারো কাছে থেকে টাকা হাওলাত করে নিই, সো যদি কারো কাছে থেকে আমি টাকা সুদের উপরে নিই, কিস্তি উঠাইয়া যদি ব্যবসা করি তাহলে হবে কিনা, আজকে এই ভিডিওতে বিষয়টা একদম ক্লিয়ার করার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি যদি আপনি একটু দেখেন তাহলে বিষয়টি আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। একটি ব্যবসা প্রফেশনালভাবে কীভাবে করতে হয়, একটি ব্যবসা কীভাবে আপনি করবেন, এবং একটি ব্যবসা করলে আপনার কোন কোন জিনিসের দরকার এবং কোথায় করবেন, কি করবেন না করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে দেখানো হবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ফুল দেখুন, একটু হলেও উপকার হবে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না, দয়া ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন বিষয়টা একদম ক্লিয়ার করার চেষ্টা করতেছি। আচ্ছা, প্রথম অবস্থা আপনার একটি ব্যবসা করতে গেলে কিংবা একটি দোকান দিতে গেলে আনুমানিক কত টাকা লাগতে পারে? আপনি যদি গ্রামগঞ্জে একটি দোকান দিতে চান এবং একটি ব্যবসা করতে চান, সেই ক্ষেত্রে যদি আপনার নিজের দোকান হয় তাহলে 40 থেকে 50,000 টাকা আপনার দোকানটা উঠাইতে খরচা হবে। আরও 2-4-50,000 টাকা মাল উঠাইতে হবে, তারপর আপনাকে ব্যবসা করতে হবে। গ্রামের ভিতরে এরকম কিছু কিছু জায়গা আছে, হাট বাজারে পজিশন জায়গা, সেখানে কিছু ভাড়া দোকান পাওয়া যায়, 1,000-2,000 টাকা ভাড়া পাওয়া যায়। সেখানে অনেক ভাইরা আছে ব্যবসা করে থাকেন। আপনার কাছে টাকা নেই, টাকা হাওলাত করে এনে ব্যবসা করেন। দেখেন, যখন আপনার নিজের দোকান আপনি দেবেন, সেই ক্ষেত্রে নিজের দোকান দেবার পরে যখন আপনি পাইকারি দোকানে যাবেন, প্রথম অবস্থায় আপনার সাথে কোন কোন ধরনের ঘটনা ঘটতে পারে, যখন আপনি তো বুঝবেনই না যে মাল কোনটা কোন রেট এবং কোনটা কোন রেটে বিক্রি করতেছে, কোন মালটা কত করে বিক্রি করতে হবে এবং পাইকারি আপনাকে কত করে ধরবে এবং আপনি পাইকারি এনে কত টাকা বিক্রি করবেন, মেন প্রধান হচ্ছে এটা। তো অনেক ভাইরাসে প্রথম অবস্থায় গেলে একটু বুঝে না, কেননা দেখা যাইতেছে যখন আপনার কাছে থেকে মানে স্লিপ যখন নেবে, অনেকে আছে তো আবার স্লিপটা কি সেগুলোও বুঝে না। মানে একটা সুতা থাকে, বাট ধরে নিন আজকে 5,000 টাকার মাল কিনবেন, আপনি দোকানের থেকে সুতা করে গেলেন না। স্লিপটা হচ্ছে এই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, আমার নাম হচ্ছে রবিউল, আর এই যে দেখেন এখানে প্রত্যেকটা মালে আমি নিজে লিখছি, আর এখানে রেট দেওয়া, আর টোটালে কত টাকা হয় সেগুলো লাস্টে দেওয়া থাকে, মানে এরকমভাবে আর কি। তো আপনিও এরকমভাবে করতে পারেন। তো যদি আপনার এরকমটা হয় যে না আপনি করতে পারতেছেন না, তাহলে দেখা যেতেছে আপনি ওখানে যা করবেন, তাহলে সেগুলো প্রথম অবস্থায় দেখা যাচ্ছে আপনি অনেকগুলো মালের কথা যখন আপনি বলবেন, সে শুধু খালি লেখবে। এরকম স্লিপের ভিতরে লেখে, এই যে দেখেন এরকম স্লিপের ভিতরে লেখে, লেখার পরে লাস্টে আর কি রেটটা বসায়, যে দেখেন এই সাইটে রেট দিয়ে আছে। রেটটা যখন বসায় তখন দেখা যেতেছে লাস্টে হিসাবটা করে কত টাকা হলো। এই রেটটা বসানোর ভিতরে একটু নিয়মকানুন থাকে, একটা পলিসি থাকে। অনেকে আছে যারা নতুন অবস্থা যায় তাদের কাছে থেকে 1 টাকা 2 টাকা 5 টাকা একটু বেশি ধরে। 10টা প্রোডাক্ট আপনি কাটবেন, 2 টাকা করে ধরলে 20 টাকা, 5 টাকা করে ধরলে 50 টাকা, এরকমভাবে তারা টাকাটা একটু বাড়তে নিয়ে থাকে। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা করতে পারে না। আমি যদি 5,000 টাকার মালও আনি, আমার ক্ষেত্রে এই কাজটা করতে পারে না। কেননা দেখা যেতেছে যখন এই স্লিপটা করি আমি, তখন দেখবেন যে আমি যেই দোকানের থেকে মালগুলো কিনে থাকি সেখানে মহাজনের সাইটে আমি থাকি,
কিসের জন্য কিন্তু যখন রেটটা বসায় তখন কলম আমি চাইয়ে থাকি যে দাদা কত বসাইতেছেন, যদি ধরেন 1 কার্টুন আমি ধরে নেন যেরকম এক্সাম্পলই আপনার এই বিস্কিটটা এটা আর কি যখন আর কি আমি কিনবো সেই ক্ষেত্রে দেখা যাইতেছে আপনার কেনার ক্ষেত্রে এটা থাকে কত 200 টাকা, ওখানে কলম অনেক ক্ষেত্রে আছে আপনার 205 টাকা উঠায় বা 200 টাকা উঠায়, আর আমি সেগুলো বলে আর কি এটাই হচ্ছে মেন হিসাব। আপনারা খেয়াল করবেন অনেক ক্ষেত্রে যখন আমি ওই পাইকারি দোকানে যাই তখন করলাম মহাজন যে মালিক থাকে সে যখন স্লিপে রেটটা বসায় তখন করলাম তার দিকে আমি তাকিয়ে থাকি কত করে বসায়। আমি করলাম প্রত্যেকটা মালের থেকে 1 টাকা 2 টাকা করে কমানোর চেষ্টা করি, দাদা এটা এইভাবে বসায় না, দাদা প্লিজ একটু যদি কম রাখতেন। 200 টাকার কার্টন যেটা আমি 195 টাকা করে আনি কিসের জন্য বলুন তো, যে দাদা অনেকে এবার বলতে পারেন এইটার থেকে মাল কম রেখে অন্যটা না আমরা নিজ চোখে থাকি, দাদা এইটা কি করলেন এটা হইলো না একটু কমাই ধরেন। প্রত্যেকটা মালের থেকে যদি আপনি 1 টাকা 2 টাকা করে কমাইতে পারেন উল্টা, তাহলে দেখবেন যে আপনার ভাড়ার টাকাটা যদি 50 টাকার ভাড়া হয় 10-20 টাকা বেঁচে গেলে মালের থেকে আপনি কোনো অনায়াসে আপনি সেখান থেকে কোনো আপনি লাভ করতে পারবেন। অনেকে আছে কোনো এই বিষয়টা বুঝেন না, ব্যবসা করেন বাট যদি আপনি এরকমটা হয় যে আপনার ওই মালের থেকে যদি এই টাকাটা না আনতে মানে আপনি ধরে নিন 5 থেকে 10 হাজার 20 হাজার টাকার মাল আনতে গেছেন, সেখান থেকে ওই সিলিপির থেকে এবং মালের থেকে যদি আপনি একটু কমের ভিতরে এনে ভাড়ার টাকাটা ওখান থেকে 10-20 টাকা যদি আপনি বাঁচাইতে পারেন, তাহলে দেখা যাইতেছে ওই যে 10-20 টাকা যে আপনি কমাইলেন ওখান থেকে করলাম ওই লাভের টাকাটা একটু বাড়তে হবে। অনেকে আছে করলাম এই বিষয়টি বুঝেন না, যে মন চাইতেছে যে আপনি পাইকারি দোকানে গেছেন সেখান থেকে যাই এ কলম আপনার কি করছেন যে আপনি দাবা দাপ মালগুলো নিয়ে আসলেন কত কি সিলিবি সেগুলো হিসাব করে না, আমরা সেগুলো করি না আর এগুলো মহাজনটা করতেও দেয় না। আমরা এই ছেলেগুলোভাবে আমাদের আহ, মানে মনের থেকে আমরা তাদেরকে কমিয়ে আমরা কোনো ওই টাকাটা কোনো বাঁচানোর চেষ্টা করি, কেননা আমাদের হিসাব হচ্ছে যেরকম আমার এখান থেকে যাইতে আমরা যেখানে মালানি 50 টাকা ভাড়া আছে, যদি আমি 10-20 টাকা কমাইতে পারি তাহলে দেখা যাইতেছে আমার জন্য একটু লাভ। তা না হলে ব্যবসা এরকমই একটি জিনিস যে ব্যবসার টাকাটা যত কমিয়ে যত করতে পারবেন ততই দেখবেন আপনার লাভ। মালের থেকে লাভ না করতে গেলে কাস্টমারের কাছ থেকে আপনি কোনো বেশি টাকা নিতে পারবেন না। আজকে কোনো মেয়ে ভিডিওতে এটাই বুঝাইতে চাইতেছি যে 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 মেয়ে ব্যবসা করুক না কোনো আপনাকে স্বাবলম্ব হতে হবে। আর মেনই হচ্ছে লাস্ট টাইমে একটা কথা বলতে চাই, আপনার ধৈর্য। ব্যবসার ভিতরে যে যত ধৈর্য ধরছে সেই কোনো সাকসেসফুল হতে পারছেন। ব্যবসা করতেছেন ধৈর্য ধরছেন না কিছু করতে পারবেন না, ব্যবসা করতেছেন রাগ হইতেছেন না হতে পারবেন না, আপনি ব্যবসা করতেছেন মাথা গরম করে ফেলছেন না সেটা করা যাবে না। ব্যবসা ওভাবে ব্যবসা করা যায় না, অনেকে আছে মাথা গরম ফেলেন এটা ওটা যা মন চায় তাই করেন না, এগুলো আপনার দ্বারা ব্যবসা তাহলে হবে না। আজকে এই ভিডিওতে কোনো বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।